মনীষা ভট্টাচার্যের নেতৃত্বে দিশারি বাচিক কলাকেন্দ্র ২০ ডিসেম্বর প্রাক্কালে রবীন্দ্র ওকাকুরা ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল। মনীষার অনেক মেধাবী ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সাথে পারফর্ম করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ। মনীষা ভট্টাচার্য আবৃত্তির এক কোলাজ দিয়ে শ্রোতাদের আমন্ত্রণ করা হল। তিনি সামাজিক প্রভাবশালী আশিস বসাক, হ্যালো কলকাতা নিউজ মিডিয়ার সম্পাদক পরিচালক এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস এবং রোটারি ক্লাব অফ কসবার চার্টার সভাপতি দ্বারাও সংবর্ধিত হয়েছিলেন। দিশারির ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য অনেক বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি। একদম ৫টার সময়তেই শুরু হয়েছে এবং আমরা হলকে কথা দিয়েছিলাম ৮টা ৪০-এর মধ্যে শেষ করব। আমরা সেই সময়টাকে মান্যতা দিতে পেরেছি, এটা অনেক ভালো লাগা। বেশ ভালো অনুষ্ঠান হয়েছে, অনেক দল যারা আমন্ত্রিত ছিলেন এসেছেন। আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সম্মাননা জ্ঞাপন করতে পেরেছি, ভালো লেগেছে। এবং সাংস্কৃতিক কর্মী হিসাবে উনি লড়াই করে যাচ্ছেন, এককভাবে লড়াই করতেন। এখন দিশারির মাধ্যমে এটা ব্যাপ্তি মোটামুটি সল্টলেক, দমদম এবং আমাদের কলকাতার আজকে সে বিশিষ্ট শিল্পী। বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান হয়। মনীষা, আমি মনীষার ডাকে একটি ফোনের আমি চলে এসেছি এখানে। মনীষা অনেক বছর বেঁচে থাকুক, তার স্মৃতি আমার কাছে অক্ষয় হয়ে থাকবে এবং মনীষাও আমাকে তার বাবার মতো আমাকে ভালোবাসে, সে ভালোবাসাও অমলিন থাকবে। আমিও তখন তার মতো ছাত্রীদের আমি ভুলতে পারিনি, কারণ একটা সংস্কৃতিকে ও বয়ে নিয়ে চলেছে। আজকে ওর একটা বই প্রকাশ হলো। আমার নিজেরও লেখা অনেকগুলো বইয়ের মধ্যে যেটা আত্মকথন, সেটা আমি মনীষাকে দিলাম তার পরিবর্তে। প্রকাশিত হলো, মানে আত্মপ্রকাশ করলো, স্বপ্নে ছুঁয়ে যায়। এটা দিদি মনীষা ভট্টাচার্যের লেখা এবং বইটাতে তার ফেলে আসা জীবনে যে দিনগুলো আমরা অতিক্রম করে এসেছি, সেই অতিক্রান্ত দিনের স্মৃতি। এতটাই দখল এবং আমি ওনার সঞ্চালনা শুনেছি, আমরা এক মঞ্চে বহু কাজ করেছি। তো অবশ্যই কবিতার বইটা নিশ্চয়ই খুব ভালো হবে, খুব ভালো শব্দ চয়ন হবে, এ বিষয়ে আমরা একদম নিশ্চিত। আর অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ ভালো লাগলো, কারণ এই বাচিক সম্মাননা আমাকে প্রদান করা হলো। যখনই ফোন করেছিলেন প্রথম দিন আমি বললাম যে আমার দীর্ঘদিনের যোগাযোগ, যেহেতু আমিও একজন আবৃত্তিকার, মনীষাদিও একজন আবৃত্তিকার, দীর্ঘদিন ধরে মঞ্চে কাজ করছি। কিন্তু মনীষাদি যে কবিতা লিখতে পারেন বা কবিতা লেখেন সেটা জানা ছিল না, উনিও কখনো বলেননি, সুপ্ত প্রতিভা হয়তো। এই অনুষ্ঠানটার মাধ্যমে আমরা জানতে পারলাম যে মনীষা ভট্টাচার্যের হাতে সম্মাননা জ্ঞাপন মহাশয়। লায়ন্স ক্লাব এবং রোটারি ক্লাবের সৌজন্যে ঠাকুর সৎ হাতে, তবে শিল্প বাঁচবে, শিল্পী থাকবেন ঠিকঠাক। এই পারফর্মিং আর্টসের একজন ধারক বাহক আর আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব। পার্সোনালি মনীষাদি আমার দিদির মতন, প্রায় মোর দ্যান 10 years আমরা বিভিন্ন অনুষ্ঠান একসাথে করেছি। থ্যাংক ইউ। আর আজকের এই যে বইটা স্বপ্নে ছুঁয়ে যায়, এটা কিন্তু কোনো নির্দিষ্ট গল্প, কবিতা, কথা কিছু নয়। আমার সেই ছোটবেলা দেখার ছোট ছোট কথা, ছোট ছোট স্মৃতি, ছোট ছোট ভালো লাগা না ভালো লাগা, পাওয়া না পাওয়া, দুঃখ সুখের। ভদ্রে নয়, দেশ থাকে বুকের গভীরে, ঘটমে নয় তোমার পরে দরিদ্র পশুপালক মহিলাদের ন্যায্য দাম দিতে হবে, কারণ মাঠের সমস্ত গোবর কোনো একজনের হতে পারে না। রোদ্দুর দাও, রামধনু আলোয় তোমার শরীরে ভাসতে পারে। যদি এক হৃদয় প্রেম দাও,
আজীবন ভালোবাসায় তোমার সাথে ভাসতে পারি। আর বলো না বাবু, যাচ্ছি রাধার কাছে। আমাকে একটু পুকুরে নামিয়ে দিয়ে যাবে, আমি তো এখানে থাকতে পারছি না। কিছু এসব তো তোমার সহ্য হবে না। ঠিক আছে, তুমি যদি বলতে না পারো আমি বলবো। একশে নারীর তাল মোরা একশে দেশের খাই গো হাওয়া, একশে দেশের জল, একশে মায়ের বক্ষে ফলে, একই সে ফুলা ফল। ঘোষ স্মৃতি স্মারক তুলে দিলেন তার হাত। বিজয়দা। সুস্মিতা লাহিড়ী একজন প্রতিভাবান সৃজনশীল উদ্যোক্তা। সুস্মিতা শাড়ির জগতে তার যাত্রা শুরু করেছিলেন অত্যন্ত আবেগের সাথে, কিন্তু তার নিজের কথায় একটি অমায়িক উপায়ে তিনি সুতি এবং সিল্ক উভয় শাড়ি নতুন করে ডিজাইন করেছিলেন, প্রধানত হ্যান্ড ব্লক প্রিন্টের সাথে ভিন্ন স্টাইলে, শুধুমাত্র অনন্য ডিজাইনের সাথে। শাড়িতে হ্যান্ড পেইন্টিং ছিল অন্য রূপ। তিনি ব্যক্তিগতভাবে মেশিনের কাজের চেয়ে হাতের কাজ পছন্দ করেন এবং সেই শাড়িগুলি একসময় সারা ভারতে বেশ হিট হয়েছিল। বছরের পর বছর ধরে সুস্মিতা লাহিড়ী তার প্রতিভা এবং তার শাড়ির সুন্দর সংগ্রহ প্রদর্শন করেছিলেন কয়েকটি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে। এই ধরনের প্রচারের মাধ্যমে তিনি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছিলেন এবং আরও শাড়ি ডিজাইন করতে শুরু করেছিলেন, বিভিন্ন সেলাই যেমন কাঁথা স্টিচ, গুজরাটি স্টিচ, ক্রস স্টিচ ইত্যাদি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন। কিন্তু তারপরও তিনি সন্তুষ্ট হননি। তিনি সবসময় অনন্য কিছু করতে চেয়েছিলেন, তার নিজস্ব স্টাইলের কিছু। তিনি বিশ্বাস করেন যে ফ্যাশন পরিবর্তন হতে পারে, কিন্তু স্টাইল নয়, এবং তার শৈলী প্রধানত বয়ন এবং পেইন্টিং। গল্প বলা তার শখ ছিল। তাই শাড়ির মাধ্যমে গল্প দেখানোর ধারণাটি স্বাভাবিকভাবেই তার মনে এসেছিল, মূলত বালুচরী স্টাইল থেকে অনুপ্রাণিত। এবং এইভাবে তিনি তার ব্র্যান্ড সুস্মিতা লাহিড়ী চালু করেন ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে পিবিএফ এক্সপোর মঞ্চে একটি জমকালো ফ্যাশন শোর মাধ্যমে, যা পয়েন্টার্স বিজনেস দ্বারা উপস্থাপিত হয় 23শে ডিসেম্বর 2023 ফোরাম। সুস্মিতা লাহিড়ী বলেছেন, আমি আমার অনন্য শৈলীতে সাধারণ শিল্পকর্ম করতে বিশ্বাস করি। এবং আরেকটি বিষয় আমাকে বলতেই হবে, শাড়ি শুধুমাত্র মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। শাড়ি পুরুষরাও পরতে পারেন, সেগুলিকে ঢেকে রেখে বিভিন্ন স্টাইল। এমনকি আমি পুরুষদের জন্য ধনেখালি শাড়ি থেকে তৈরি শার্টও চালু করেছি এবং এটি খুব হিট ছিল। একটি শাড়ি পুরুষ এবং মহিলারা ভিন্ন স্টাইলে পরিধান করে পরতে পারেন। আপনি যদি স্টাইলিশ হন এবং একটি ভিন্ন চেহারা পেতে চান তবে মনে রাখবেন আমার নাম। আমি কেবল একটি ফোন কলের দূরত্বে। আমি পুরুষদের একটি অনন্য উপায়ে স্টাইল করব। বিস্তারিত জানার জন্য আমার সৃষ্টি দেখতে www.susmitalahiri.com এ লগ ইন করুন। Hello Kolkata, live at PBF Expo, live with Sushmita Lahiri. Sushmita Lahiri is creative entrepreneur. Sushmita di, prathomei congratulations that you are unveiling a new logo and a new venture. একটু যদি প্রথমে বলেন আপনার ভেঞ্চার সম্বন্ধে, হোয়াট ইজ সুস্মিতা লাহিড়ী? সুস্মিতা লাহিড়ী খুব পুরনো একটা নাম, যেটা আজকে নতুনভাবে ব্র্যান্ডিং হচ্ছে অ্যালং উইথ মাই ফ্যাশন শো। এবং এটা বলতে চাই যে আমি এত বছর, দীর্ঘ 18 থেকে 19 বছর ধরে আমি যে ফিল্ডটায় রয়েছি, সেটা হচ্ছে আই এম প্রমোটিং হ্যান্ডলুম অ্যান্ড রিভাইভিং দ্য ওল্ড তাঁত শিল্প, যেটাকে বলি আমরা তাঁত শিল্প, বাংলার তাঁত শিল্পটাকে প্রমোট করার চেষ্টা করছি আজকে দীর্ঘ এত বছর ধরে। এবং তার সঙ্গে খুব ইজি ভ্যারেবল যেটা হ্যান্ডলুম, এবং যেটা এখন খুব ইন, সেটা নিয়ে আমি দীর্ঘ এত বছর ধরে কাজ করছি। এবং কিছু নিউ টেকনিক আছে যেগুলো আমি ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু গো গ্রিন। এবার তার সঙ্গে সঙ্গে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, চেষ্টা করছি না, অলরেডি আই এম ইনটু দ্য ওয়ার্ল্ড অফ সিল্ক। এবং সিল্ক তো সবাই পরে, কিন্তু আমি যেটা চাইছি যে আমাদের মেকিংয়ে কিছু চেঞ্জ আনতে। আই এম গোয়িং ইন ফর ক্রুয়েলটি ফ্রি সিল্ক, যেটাকে আমরা অহিংসা সিল্ক বলে থাকি। এবং সেটা মানে দেখতে হয়তো খুব গ্লসি নয়, একটু ম্যাট ফিনিশ হয়, কিন্তু এর লংজিভিটি অনেক দিন হয় থাকে। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে
এগুলো একটু এক্সরবিটেন্ট প্রাইস হয় ঠিকই, কিন্তু মানে একটা কিনলে পরে দীর্ঘ বহু বছর এটা তো ইউজ তো করাই যায়, এবং তার সঙ্গে কিছুটা মানবিকতা, কিছুটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেটা আমরা বলি সেটা আছে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো টু গো ইন ফর ক্রুয়েলটি ফ্রি শাড়িজ, স্পেশালি দ্য সিল্ক ওয়ান্স আই শুড সে। তাতে কি হয়, এনভায়রনমেন্টের প্রতি কিছুটা সচেতনতা আমাদের বাড়ে। আমি এই কনসেপ্টটা নিয়ে চলছি, এবং তার সঙ্গে সঙ্গে আমার কিছু স্টোরিজ আইডিয়া আছে যেগুলো আমি ইন্ট্রোডিউস করছি। আজকে যেমন আমি লঞ্চ করতে যাচ্ছি ওয়েডিং কালেকশন, আমাদের রিচুয়ালস যেগুলো আছে সেগুলোকে শাড়ির মধ্যে দিয়ে স্টোরি হিসেবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, এবং ভবিষ্যতে আরও অনেক রকমের স্টোরি মাথায় আছে যেগুলো আমি আমার শাড়িটাকে আমার ক্যানভাস হিসেবে তার মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আই হোপ এভরিবডি উইল লাইক ইট। আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে লগ ইন করতে পারে সবাই www.sushmitalahiri.com, এবং সেখানে গেলে পরে প্রত্যেক সময় প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে দে উইল ফাইন্ড নিউ শাড়িজ, নিউ ক্লোদিং। আর আরেকটা যেটা আমার টিআরপি, সেটা হচ্ছে শাড়ি তো শুধু মেয়েরা পরে না, শাড়ি আজকাল ছেলেরাও পরছে, এবং সেটাকে আমি যেটা আগে 20 বছর আগে যেটা চেষ্টা করছিলাম সেটা আজকে আমি করতে পেরেছি, এবং সেটাতে সক্ষম যে পুরুষ ও নারী একই শাড়ি, এবং সেটা বিভিন্নভাবে। একটা শাড়ি দিয়ে একটা ছেলে যেরকম ড্রেপিং স্টাইলের অন্যরকম করতে পারে, সেটা দিয়ে একটা শার্ট করতে পারে, সেটা দিয়ে একটা পাঞ্জাবি করতে পারে, অ্যান্ড ইউ ক্যান মেক সো মেনি থিংস আউট অফ ওয়ান শাড়ি। সো শাড়ি ইজ নট অনলি ফর উইমেন, শাড়ি ইজ অলসো ফর মেন ইন আ ডিফারেন্ট ওয়ে। তো আই হোপ এভরিবডি উইল উইশ মি লাক অ্যান্ড সাকসেস। থ্যাংক ইউ। আমরা শুনলাম সুস্মিতা লাহিড়ী কি সেটা নিয়ে, এবার চলে যাব সুস্মিতা লাহিড়ী কে। সুস্মিতা লাহিড়ী হচ্ছে আমাদের সাউথ পয়েন্টের দিদি, আমাদের ভীষণ কাছের মানুষ। দিদি একটু সাউথ পয়েন্টের পর্বে চলে যাই। কোন ইয়ার পাস আউট দিদি? আমি 1986। আমাদের চেয়ে অনেক অনেক সিনিয়র, কিন্তু সবাইকে ভীষণ আগলে নিয়ে চলেন। আর আজকে ফ্যাশন শোতে অল সাউথ পয়েন্টার্স, রাইট? অল পয়েন্টার্স। সবার নাম মনে আছে? সবার নাম আমার ব্যাচমেটরা তো আছেই, সিনিয়র দাদারাও আছে। প্রথমেই নাম বলবো অভিক সেনগুপ্ত, অভিকদা, অতীনদা রয়েছে। তার মধ্যে আমাকে ভীষণ মোটিভেট করে সব থেকে। Hello Kolkata, live at PBF Expo. PBF Expo presented by Pointers Business Forum. So proud to be a pointer, and we have two best pointers amongst us, Professor Dr. Sujoy Bishwas and creative designer Sushmita Lahiri madam. সুস্মিতা দির আজকে অনেকক্ষণ গল্প করেছি আমরা, একটু চলে যাই প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস স্যারের কাছে। সুজয় স্যার, ইউ ওয়্যার মেনি হ্যাটস। আজকে ইউ উইল বি দ্য শো স্টপার ইন আ ভেরি স্পেশাল শো ডিজাইনড অ্যান্ড এডিটেড বাই সুস্মিতা লাহিরি ম্যাডাম। একটু প্লিজ শুনি। সাউথ পয়েন্ট হচ্ছে দিলকার ধরকন, হ্যাঁ। আমি সাউথ পয়েন্ট, আমার মেয়ে সাউথ পয়েন্ট, আমার ভাই সাউথ পয়েন্ট, অ্যান্ড হোল ফ্যামিলি অফ সাউথ পয়েন্টার্স। সো আই এম ইনভলভ উইথ সাউথ পয়েন্ট ফর ভেরি লং টাইম, নট মাচ উইথ পয়েন্টার্স বিজনেস ফোরাম, কিন্তু যখন থেকে ইনভলভ হয়েছে আই এম উইথ দেম। অ্যান্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে যখন আমাকে শোতে আমি মানে ফ্যাশন শোতে আমি হেঁটেছি, বাট নেভার যে শো স্টপার। সো থ্যাঙ্কস টু মাই সিস্টার সুস্মিতা for giving me the chance. এবং এবার চলে যাই সুস্মিতা লাহিড়ীকে, যিনি সাহস দেখিয়েছেন এমন একটা মানুষকে শো স্টপার হিসেবে রাখবার জন্য। সুস্মিতা লাহিড়ী হ্যাজ সিলেক্টেড প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস অ্যাজ দ্য শো স্টপার অফ আর ওন ব্র্যান্ড সুস্মিতা লাহিড়ী, রাইট ম্যাডাম? একটু যদি ব্র্যান্ড সম্বন্ধে আরেকবার শুনি, আপনার ব্র্যান্ড সম্বন্ধে। আমার ব্র্যান্ড বেসিক্যালি আমি বারবারই বলেছি, আমি লাস্ট 18 ইয়ার্স ধরে কাজ করে যাচ্ছি বাংলার তাঁত এবং হ্যান্ড শাড়ি নিয়ে। এখন নতুন করে আমি নামছি হচ্ছে সিল্ক শাড়ির জগতে, ইন দ্য ওয়ার্ল্ড অফ সিল্ক। আর সেটাও আবার জিসে সিল্ক না, আই এম ট্রাইং টু গো ইন ফর ক্রুয়েলটি ফ্রি সিল্ক, যেগুলো অহিংসা সিল্ক বলা হয়, এবং আই এম ট্রাইং টু গো ইকো ফ্রেন্ডলি, যেটা আজকালকার দিনে ভীষণ দরকার। আর যখন নতুন করে বিশেষ করে পোস্ট করোনা যখন নামলাম আমি জগৎটাতে, তখন দেখলাম যে অনলাইন স্টোর ইজ দ্য বেস্ট সলিউশন ফর পিপল। কারণ এবং যার জন্য আজকে আমার ফ্যাশন শো করা, এবং ফ্যাশন শোতে আর কিছু ভাবতে পারি না, সিন্স উই আর পয়েন্টার্স, হু এলস দ্যান সুজয় বিশ্বাস, হু ইজ লাইক মাই ব্রাদার, এল্ডার ব্রাদার, অ্যান্ড তুহিনা পান্ডে, ডিরেক্টর অফ জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউট। আর এদের দুজনকে যখন পেয়েছি, স্পেশালি পয়েন্টার্স, মানে আই ফিল ব্লেসেড, আই ফিল অনার্ড, আই ফিল লাভেবল। মানে আমি জাস্ট ভাবতে পারি না যে এরা দুজন আমার নট অনলি শো স্টপার, এবং আমার যারা বাকিরা র্যাম্প ওয়াক করবে, দে অল আর ফ্রম পয়েন্টার্স, কিছু জুনিয়র, কিছু সিনিয়র, বাট আই সে পয়েন্টার্স রক।
Fantastic. That was Shushmita Lahiri, that was Professor Dr. Sujay Biswas, Ashish Bashak live with Pointers Business Forum Expo, presented by George Telegraph, an excellence center since 1920. George Telegraph, in association with Eastern Metropolitan Club, is presenting Pointers Business Forum PBF Expo 2023. Hello Kolkata, live at Eastern Metropolitan Club. Hello Kolkata, live with Shanuli Ray Madam, Principal of Andul branch of Narayana School. ম্যাডাম, অনেক অনেক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আপনার, আর আজকে একজন বিশ্ববরেণ্য সাহিত্যিক পৃথ্বীরাজ সেনের জন্মদিনের উদযাপনে আপনাকে বিশিষ্ট অতিথি হিসেবে পেয়ে আমরা খুব গর্বিত। কেমন লাগলো এরকম একটা অনুষ্ঠানে, ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান? প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করার জন্য আজকের অনুষ্ঠানে। এটা সত্যি এই ধরনের অনুষ্ঠানে বহুদিন পর আমি আমন্ত্রিত হয়েছি এবং খুবই খুশি হয়েছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি মনে করি যে এখনকার দিনে বাচ্চাদের মধ্যে যে বই পড়া যেটা আমাদের সময় আমরা করতাম, স্পেশালি মাতৃভাষায় বই পড়ার অভ্যেসটা চলে যাচ্ছে। এই ধরনের অনুষ্ঠান যদি আরও বেশি করা হয়, সাহিত্যিকদের যদি সবার সামনে নিয়ে আসা হয়, তাহলে বাচ্চাদের মধ্যে হয়তো আবার সেই বই পড়ার ইচ্ছাটা জেগে উঠতে পারে, যদি অভিভাবকরা চেষ্টা করেন। তো এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই খুবই আনন্দিত। আর স্কুলে বাচ্চাদের নিয়ে যদি একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করা হয় যেখানে পড়াশোনার বাইরে, তো অ্যাজ প্রিন্সিপাল আপনি কি সেটা অ্যালাউ করবেন আপনার স্কুলে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের স্কুলে আমরা প্রতি মাসেই অনেক রকমের ইভেন্ট করে থাকি যেটা পড়াশোনার বাইরে। আমরা স্পেশালি খেলাধুলা, আঁকা, লেখা এই বা অন্য আরও যে নানা ধরনের অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে থাকে। সেই জন্যে এই ধরনের অনুষ্ঠান যদি কেউ উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে করতে আসেন, নিশ্চয়ই আমি অ্যালাউ করব। আর অন আ পার্সোনাল ফ্রন্ট, শানুলি ম্যাডাম, ধন্যবাদ, বিকজ আপনি খুব শীঘ্রই লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের আমাদের সাথে জয়েন করছেন অ্যাজ আওয়ার অনারি অ্যাডভাইজার। Congratulations and thanks that you have allowed us to let you in our socio-cultural circle. Ashish Bashak promoting live during Prithviraj Sen's birthday celebration with Shanuli Ray, an eminent educationist. নমস্কার। হ্যালো কলকাতা ফোরামে এসে আশিস বসাকদার ডাকে এই প্রোগ্রামে এসে আমি মোমেন্টো সার্টিফিকেট পেলাম। এই মোমেন্টো সার্টিফিকেট পেয়ে আমি খুব গর্বিত মনে করছি। এই গর্বিত মনে করে আশিস বসাকদার আমাকে যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এই প্ল্যাটফর্মে আমি আশিস বসাকদাকে জীবনেও বলবো না, এটা আমার স্মৃতি হিসেবে সারা জীবনে কবিতা পাঠের স্মৃতি হিসেবে রয়ে গেল। থ্যাংক ইউ সোমনাথ। সোমনাথ, তোমার লেখা আমাদের ILF এর বই, ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশন, আমাদের যে প্রথম বই বেরোচ্ছে ILF 100-তে 100, তাতেও থাকছে তোমার 6টি কবিতা তুমি যে দিয়েছো, তার মধ্যে একটি কবিতা আমরা রাখছি তার মধ্যে, সেটার জন্য তোমাকে অজস্র অভিনন্দন। সেই বইটি খুব শীঘ্রই আমরা তোমার হাতে একটি প্রোগ্রামের মাধ্যমে তুলে দেব। তবে আজকে চাইছি আরেকটা কবিতা, তুমি বেশ কয়েকটি কবিতা আমাদের দর্শক বন্ধুদের শুনিয়েছো, তবে আমরা চাইছি আরেকটি কবিতা যদি আমাদের দর্শক বন্ধুদের শোনাও তুমি। ঠিক আছে, আমি শোনাচ্ছি। সোমনাথ ঘোষ লাইভ at Hello Kolkata Forum, Hello Kolkata live at IA 60 Sector 3 Salt Lake. নমস্কার, আমি আমার তৃতীয় কবিতা শোনাচ্ছি, মেঘের কনকনে সুন্দর আওয়াজ। কলকাতা শহরের বুকে জীবিত থাকা, ভালো লাগা, প্রতি প্রেম, ভালোবাসার চিহ্নের শুরু, কোলাহল শোনা যায় এই পৃথিবীতে, মেঘ গর্জন শুরু, মনে হয় সারাটা জীবন এই গর্জন থামবে না, সারাটা জীবন 3 দিনের পথ চলা শুরু, অতিক্রম করে যেতে চাই পারলে বেঁচে থাকতে, এই তো সকালের ফুল ফুটেছিল ঝাঁঝা বৃষ্টি রোদে, আর মেঘলা আকাশের বুকে বেলা বাড়িতেই অকাল বর্ষণ, দোকানে ভিড়, স্টপেজে ভিড়ের ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় একাকী মনে, দূরে গেস্ট আর গেস্ট হাউসে সেখানেও ভিড়, ভিজে পাখিগুলো ঝরঝরে হয়ে গেছে এই শীতে, না মিলে মেঘের কনকনে সুন্দর আওয়াজ আর ভারী টাপুর টুপুর বৃষ্টির সাথে, থাকো সারা জীবনের মতন মিশে। নমস্কার।
Hello Kolkata, live at Emmanuel Evangelical Church, and we have the founder, Dr. Reverend Purnendu Sinha, and his wife also. Sir, যদি কাইন্ডলি বলেন এই চার্চের ইতিহাস সম্বন্ধে, কবে আপনি এটা ফাউন্ড করলেন এবং এর অ্যাক্টিভিটিস সম্বন্ধে? That's great. Praise God. চার্চ স্টার্ট হয়েছিল 1997, 23rd মে। এটি সল্টলেক থেকে স্টার্ট হয়েছিল। সল্টলেকে আমি প্রথম স্টার্ট করি কিছু খ্রিশ্চান কমিউনিটিকে নিয়ে, এবং পরবর্তীকালে আমি সল্টলেকে 18 বছরে চার্চ কন্টিনিউ করি। এবং এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় সেন্টার আছে, সহযোগিতার জায়গায় আছে, যেমন শিলিগুড়ি আছে, যেমন বসিরহাট আছে, যেমন সাউথ দমদমে আছে। এইভাবে request madam to kindly say a few words. This is a wonderful occasion. Today is Merry Christmas, and of course you are doing wonderful work over the years since 1997, right sir? Since 1997 this institution has been formed. 1997, that time she was not there. But of course later on she has become part of this. Madam, your take on this? I just want to greet everyone very Merry Christmas. Hopefully that this Christmas will be Hello Kolkata, live at Emmanuel Evangelical Church, আর যার হাত ধরে আজকে আমি আসতে পেরেছি, হ্যালো কলকাতা আসতে পেরেছি, এখানে সেই মহেশ্বেতা বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত কবি, সাহিত্যিক এবং খুব বড় মনের মানুষ। আজকে কিন্তু উনি আমাকে বলেছেন আশিস চল একটা খুব ভালো জায়গায় যায়, তার জন্য ওনার প্রতি অপরিসীম কৃতজ্ঞতা। ম্যাডাম, এই চার্চের সাথে আপনার সুসম্পর্কের কথা যদি প্লিজ বলেন। হ্যাঁ, এই চার্চের সঙ্গে আমার সম্পর্ক 18-20 বছর হয়ে গেল। এই চার্চেরই এক বোন আছেন শোভা, তার ছেলে মেয়েকে পড়াতে যাওয়ার পরে আর কি তার হাত ধরেই আমার ইমানুয়েলে আসা। তখন এখানে এই চার্চ তৈরি হয়নি, সল্টলেকে তখন সার্ভিস হতো। Hello Kolkata, live with Emmanuel Evangelical Church at Narayanpur. And in the center is Reverend Father Dr. Purnendu Sinha. Praise the Lord, hallelujah. Praise the Lord, hallelujah. Fantastic scenes at Narayanpur Emmanuel Evangelical Church. And we thank the special guest Maheshweta Banerjee for aligning Hello Kolkata with this mega endeavor. Sir, কিছু বলে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, এবং আমাদের যারা দেখবেন সকলকে ধন্যবাদ যে আমরা আজকে সেই জীবিত ঈশ্বরের সেবা করলাম, এবং বড়দিনের যে আনন্দ সেটা আমরা আজকে হৃদয়ে, প্রাণে, দেহ, মনে আমরা উপলব্ধি করলাম এবং সেই আলোয় আলোকিত হলাম শুধুমাত্র প্রভু যিশু সেই সুন্দর নামের জন্য, তার অনুগ্রহের জন্য। সকলকে ধন্যবাদ। Cecil madam, if you can add something. Thank you very much. We wish you a Merry Christmas and a Happy New Year. Thank you so much. Maheshweta madam. Amen. Thanks to all, thanks Jesus for everything you provided me. Merry Christmas to all of you. Thank you. কিছু অ্যাড করো, বলো কিছু। মেরি ক্রিসমাস। ফ্যান্টাস্টিক। সর্বশেষ আমি অ্যাড করে দিন। হ্যালো কলকাতাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইমানুয়েল ইভাঞ্জেলিক্যাল চার্চের পক্ষ থেকে। তাদের উপস্থিতি আমাদেরকে অনেক অনেক এগিয়ে নিয়ে গেল। আমরা আশা করব আগামী আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে হ্যালো কলকাতা আমাদের সাথে জয়েন করবে। এবার সবাই মিলে আমেন আর হালেলুয়া। থ্যাংক ইউ। হ্যালো কলকাতা, আমাদের মধ্যে আপনি উপস্থিত হয়েছেন, আমাদের সবাইকে একত্রিত করেছেন এবং সুন্দরভাবে আপনি আমাদের পরিচালনা করেছেন, এবং সমস্ত লাইভ যা কিছু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখবো, এবং সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্য আশিস দাকে অশেষ অশেষ ধন্যবাদ। And now there will be the gratitude lunch. Merry Christmas. হ্যালো কলকাতা, লাইভ অ্যাট ইভাঞ্জেলিক্যাল ইমানুয়েল চার্চ। ম্যাডাম, আপনি কত বছর ধরে এখানে যুক্ত আছেন? আমি 23 প্লাস।
ফ্যান্টাস্টিক। আর কী কী অ্যাক্টিভিটিসে আপনি এখানে যুক্ত আছেন বলুন? এখানে তো আমরা প্রেয়ারে আসি এবং এখানে আছি আমরা গানে আছি, আমাদের কোয়ার গ্রুপ হয়, মহিলাদের গান হয়, সে সমস্ত কিছুতে আছি, প্রেয়ারে আছি। আর আজকের এই দিনটার জন্য তো সারা বছর আপনারা তাকিয়ে থাকেন, অপেক্ষা করে থাকি। ম্যাডাম আপনার নাম? আমার নাম ধীরা মজুমদার। আমি এখানে 2016 থেকে আসছি। প্রভুর অনুগ্রহতে আমি অনেক কিছু পেয়েছি, জাগতিক কি আধ্যাত্মিক সকল কিছু পরিপূর্ণ করতে পেরেছি। প্রভু আমার পরিবারে এসছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ সন্তান সবাই প্রভুর দাসী হয়ে সেবা করি। এখানে এসে আমি এক নতুন জীবন পেয়েছি, হয়তো আগে সেই জীবনটা আমার ছিল না। তাই প্রভুর মহান নামে ধন্যবাদ করি। প্রভু এইভাবে আমাকে যেন ব্যবহার করে আর দিকে দিকে তার নামের যেন সুসমাচার প্রচার করতে পারে। মা কত বছর আসছেন এখানে আপনি? আমি 9 বছর। বাহ, আচ্ছা এখন আর আমার আসার ক্ষমতা। তাও এসেছেন, খুব ভালো লাগলো আজকে বড়দিনের দিনে। বলুন আপনি, নাম আপনার? আমার নাম মৌসুমী হালদার। আমি গত 2018-র আগে থেকে আমি আমার শাশুড়ি মায়ের সাথে আসছি। তো ওখান থেকে আমি প্রভুকে আস্তে আস্তে আমি বিলং করেছিলাম। মানে আমার সঙ্গে প্রতি মুহূর্তে আমার সঙ্গে পিতা কথা বলে এবং কোনো বিপদ আসার আগে আমাকে মানে প্রভু আমাকে দেখে মানে আমার রাস্তা দেখায়। এটা হচ্ছে আমি সবচেয়ে বড়, মানে আমিও মানে বাঙালি ছিলাম, হিন্দু ঘর থেকে উঠে এসেছি। আমি অনেকজনের সাথে অনেক হয়েছে, বাট আমার এই প্রভু মতন আমাকে এত পাওয়ারফুল আমাকে কেউ করেনি। প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ। কত বছর আছেন আপনি এখানে? আমি 2010 থেকে আছি এখানে। হ্যাঁ, আমি কিন্তু মূর্খ মানুষ, কারণ আমার শিক্ষা দীক্ষা কি এমন নেই, কিন্তু প্রভু এমন আমার উপরে কৃপা করেছে যে এখন বাইবেল পড়তে পারি, সে মানে বাংলা, হিন্দি, হ্যাঁ সব। প্রভু আমার কর্মক্ষেত্রে মহান মহান কাজ করেছে। এইরকম মূর্খ ফ্যামিলি নিয়ে প্রভুর কাছে সমর্পণ করে আমার নাতনি, সে মানে কলেজে পড়ে, সামনে বছর গ্রাজুয়েট কমপ্লিট করবে, এসব প্রভু। Hello Kolkata, live with Elton Sagan. Elton Sagan, your one-stop security solution, situated at P116 Nonigopal Roy Choudhury Avenue, owned by Partho Mitro. So proud to say Partho Mitro is my South Point friend, senior, and also the director of Lions Club of Kolkata Magnets. Elton Sagan, in association with Facility Management Services Private Limited, FMS. Partho Mitro also owns this brand Farm to Home Shop, and this is their official number 9830657677. Farm to Home Shop, your only store for true farm fresh groceries of Bengal. পার্থদা আছেন লেক ক্লাবে একটি অন্য এক্সিবিশনে, আমরা আছি আইডিয়াল নিকেতন অ্যাপার্টমেন্টের মেলাতে। বেশ কিছু প্রোডাক্টস তাদের, যেরকম ধনে পাউডার, এটা কি গো? হলদি, টার্মারিক, ধনে, রেড চিলি পাউডার, আর অবশ্যই উড প্রেস মাস্টার্ড অয়েল, উড প্রেস মাস্টার্ড অয়েল। আর এটি এলটন সেগেনের সিসিটিভি ক্যামেরা, তাই তো ঠিক বলেছি? সিসিটিভি ক্যামেরা এবং বিভিন্ন প্রোডাক্টস নিয়ে আজকে দু জায়গায় চলছে পার্থো মিত্রোজ টু কোম্পানিজ প্রমোশনস, একটি লেক ক্লাবে, আর এখন আমরা আছি আইডিয়াল নিকেতনে। আইডিয়াল নিকেতনে আইডিয়াল নিকেতনের একটি স্প্রলিং মেলাতে আমরা আছি। হ্যালো কলকাতা, লাইভ অ্যাট আইডিয়াল নিকেতন। ধীরে ধীরে কিন্তু আমাদের এই মেলা জমে উঠছে।